ওই গেলি রে মা, এই নে বাজারটা ধর। দাও, আমাকে দাও। আবার তুমি কষ্ট করে উঠে এলে কেন? মেয়ে কই? ও পড়ছে, ওকে আর ডেকে বিরক্ত করো না। ঠিক আছে চলো, আমি বাজারের থলিটা রান্নাঘরে রাখছি, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। ডাক্তারবাবু কিন্তু তোমাকে একদম বিছানা থেকে উঠতে বারণ করেছেন। ধুর, সব সময় কি শুয়ে থাকতে ভালো লাগে নাকি? ঠিক আছে, তবে এইখানে বসো, আমি বাজারের থলিটা রেখে আসছি। ডাকছিলে বাবা? তুই আবার পড়া ছেড়ে উঠে এলি কেন? দাও দেখি বাজারের থলিটা দাও, আমি রান্নাঘরে রেখে আসছি। আর তুমি একটু পাখার তলায় বসো, আমি জল নিয়ে আসছি। মেয়েটা আমার কত বড় হয়ে গেল। সত্যি একা হাতে সব দিক সামলায়। সকালে উঠে রান্না করে, তারপর সব গুছিয়ে স্কুলে যায়। আমি তো বলতে গেলে কিছুই পারি না, সারাদিন শুয়েই থাকি। বিকেলে স্কুল থেকে এসে আবার রান্না করে, তারপর নিজের পড়াশোনা, তাও প্রতিবার কত ভালো ফল করে। যা মা, তুই পড়। এতক্ষণ তো পড়ছিলামই, বলো তোমাকে চা করে দেব? না রে মা, আমার কিছু লাগবে না। জানো বাবা, আমার স্কুলের দিদিমণি বলেছেন যে আমি যদি ভালো করে পড়ি আমি স্কলারশিপ পেতে পারি। তারপর সেই টাকা দিয়ে আমি আরো পড়ব। আমার খুব নার্স হওয়ার শখ। আমার সেবা করে হচ্ছে না, আবার সবার সেবা করার ইচ্ছে। এখন আর কতটুকুই বা পারি, দেখবে যখন সব শিখে যাব তখন আরো ভালো করে তোমার যত্ন নেব। জানি না আমি আর কতদিন যেন তোর এই উন্নতি আমি দেখে যেতে পারি। আহ, খালি উল্টো পাল্টা কথা তোমার। চলো ঘরে চলো তো, তুইও আমায় খেতে দে মা, আমায় আবার কাজে বেরোতে হবে। হ্যাঁ, আমি ভাত বাড়ছি, তুমি এসো। তা কেমন আছিস? কতদিন পরে এলাম তোদের বাড়ি। সত্যি নিজের লোকেরা এলে ভালোই লাগে। বাড়িটা একটু ভালো করে সারাতে পারিস তো? বাইরে তো দেখলাম পালেস্তারা খসে গেছে। আমার বাড়ি গেলে দেখবি কেমন ঝাঁ চকচকে করে রেখেছি। তোমার সাথে কি আর আমার তুলনা দাদা? আমার সামান্য চাকরি ভরসা, তার উপর মেয়ের পড়াশোনা, আর তোমার বৌমার শরীরটাও ভালো যাচ্ছে না। এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার তোদের খোঁজ নিয়ে যাই। আপনি বসুন দাদা, আমি একটু চা করে আনি। না না, থাক থাক, আমি আজে বাজে চা খাই না। ছেলে ভালো চা পাঠায়, যেমন গন্ধ তেমন খেতে। তাহলে একটু জল খাবার বানিয়ে দিই। না না, আমি অবেলায় কিছু খাই না, আর যা খুশি আমার আবার খাওয়া বারণ। ছেলের কড়া নির্দেশ, উল্টো পাল্টা কিছু খাওয়া বারণ। আচ্ছা, আজ উঠি। কিছু বলবে মা? না, তুই পড়ছিস তাই এলাম। একটু গরম দুধ দেই তোকে। রাত জেগে পড়াশোনা করিস, একটুও যত্ন করতে পারি না তোকে। গরিব মা বাবা তোর, কত পরিশ্রম করিস সকাল থেকে। আবার এসব কথা কেন মা? না রে মা, সত্যি তো বললাম। কি হয়েছে বলো তো মা? কেউ কিছু বলেছে? তোর জেঠু এসেছিল, আমরা গরিব বলে অত কথা শুনিয়ে দিল। ছাড়ো তো মা, জেঠু তো আসি আমাদেরকে কথা শোনাতে, আর তার